এই 17 বছর কোথায় ছিল তারা? কিছু হইলে রাস্তায় ভাবে আটকে ফেলেই করে ফেলে। আপনারা স্কুলের লোক, তো স্কুলের যেটা কার্যালয় এখানে আদায় করেন, কিন্তু আমাদের কেন ভোগান্তির মধ্যে ফেলাই দিয়ে? আমি টেকনিক্যাল থেকে হাইটে আইতেছি, গাড়িতে উঠছি, আবার নামে আইতেছি। আমার বাসা এখানে ভাই, আমার মা অসুস্থ, আমি যেতে পারতেছি না, এখানে আধা ঘন্টা ধরে দাঁড়ায় আছি। আমার মেয়েকে নিয়ে আমি স্কুলে গিয়েছিলাম, আমি এখন বাসায় যাবো, এখন আমার মা অসুস্থ, আমার বাসায় একা, আমি আমার মাকে একেবারে রেখে এখানে এদের জন্য দাঁড়ায় আছি এখানে। আপনারাই বলেন, আপনারাই বিচার করেন, এটা কি ঠিক না বেঠিক? আপনাদের বিবেক আছে না ভাই? বিবেক থেকে চিন্তা করে দেখেন, এই জনগণ, এই যে এত মানুষ দাঁড়ায় আছে, নিশ্চয়ই কেউ কোনো না কোনো কাজে দাঁড়ায় আছে ভাই, ঠিক না? তো এভাবে যদি ছাত্ররা যদি এভাবে আন্দোলন মিছিল করে রাস্তা কিছু হইলেই, এই 17 বছর কোথায় ছিল তারা? কিছু হইলে রাস্তায় এভাবে আটকে ফেলেই করে ফেলে। শিক্ষার্থীরা তো বলতেছিল তারা নাকি জনদুর্ভোগের কোনো আন্দোলন করে না। ওরা ওই কে বলছে? তো এইসব মানুষ কি সব কি এই দেশে এই রকমই থাকবে, আর এই দেশ এইভাবেই চলবে, কিছু করার নেই। এই যে একটা দিন কাজ করব, অর্ধেক বেলা এখানে পার হয়ে গেল, কি কাজ করবো আর কি আমি ঘরে নিয়ে যাবো? আমার ছেলে সন্তান সব চায় রয়েছে যে আব্বু আসলে কিছু হবে। এই আমি অনুরোধ করবো আপনাদের পক্ষে যে আপনারা পাবলিককে হয়রানি করেন না। থানা থেকে আসছি, এটা তো আপনি দিছে, এটা তো আপনি কেমন আপনি রিসিভ করছেন, এটা তো আপনি রিসিভ করছেন। আমার কনস্টেবল নাম্বার এই জালমো। হ্যাঁ, আপনার কার্ডটা তো দেখাতে হবে, শো করাতে হবে। কাজ না এই জন্য বলছো, কাজ তো নিয়ে আসি না এই জন্য বলছো। এটাই তো সমস্যা। ইমার্জেন্সি? হ্যাঁ ইমার্জেন্সি। কিসের ইমার্জেন্সি? আচ্ছা ভাই, ভাই ছেড়ে দেন, না উনি বলতেছে প্রশাসনের ভাই, উনি শুনেছে। ভাই কাজ দেখলাম। আচ্ছা আচ্ছা ছেড়ে দেন। ইমার্জেন্সি যাইতে হবে, যান আপনি অন্য কারণে। এই তো টাইম সারা দিলে তো ভালো। আমার এই সাধারণ জনগণ কি করছে? আমি স্কুল ভাই আমার সামনে আসছিল, আমি বলছি ভাই। আচ্ছা, আপনার কি দরকার? যাওয়া খুব জরুরি। হ্যাঁ জরুরি ভাই, একটু কি জরুরি আমাকে বলেন। থানা আসলে থানা কাগজ এগুলো আমাদের তো দেয়। আচ্ছা, ওকে জেল দাও। রাইট সাইড দেন, জেল দে। রাইট সাইড দেন। আরেকটা ছিল না? না জানার আসলে কোনো কারণে এটা মনে হয় আগে থেকে ঘোষণা দিয়েছিল। আমরা আসলে যেগুলি অথেন্টিক সংবাদ মাধ্যম সেগুলি হয়তো বা খেয়াল করি না। তার থেকে বড় কথা হচ্ছে এই ধরনের আন্দোলন এই মুহূর্তে নির্বাচনের আগে কতটুকু করা যুক্তিযুক্ত আমরা সেগুলো নিয়ে প্রশ্ন করতে পারি। আন্দোলন করবে, এখানে রাস্তা আটকাবে, এটা আগে থেকেই প্রচার করা হয়েছিল, এনারা করেছেন যারা রাস্তা আটকেছেন। সো আমার কাছে মনে হয় ব্যক্তিগতভাবে এগুলি সবগুলো উদ্দেশ্যপ্রণোদিতভাবে নির্বাচনের আগে বাংলাদেশকে অস্থির করার জন্য। আশা করি জনগণ সঠিক সিদ্ধান্ত নেবে এবং নির্বাচনে যাদেরকে নির্বাচিত করলে বাংলাদেশের জন্য ভালো হবে তাদেরকে নির্বাচিত করবে।